ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করে দিয়ে চলে আসলেন। এরপরে তিনি পায়েস খাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন দুনিয়া থেকে বিদায় হলেন আবু বকর, সেই দিন আবু বকরের ঘরটা তালাশ করা হলো। আমি প্রেসিডেন্ট থাকতে আমার ঘরটা তালাশ করে নাও, রাষ্ট্রীয় কোনো সম্পদ আছে নাকি? আর আমার দেশের মানুষগুলো প্রেসিডেন্টের ক্ষমতা পালন করা শেষ, দেশে থাকে না, আগেই বিদেশে পালায়, ঠিক না ঠিক? আর আবু বকর যেই দিন ক্ষমতার চেয়ার ছেড়ে দেবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, আমার ঘর এখন তালাশ করা শুরু করো, তালাশ করো। আমি দেশ চালাতে কোনো জিনিস রাষ্ট্রীয় চুরি করে এনেছি কিনা দেখো সবাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখো সবাই। আবু বকর শুয়ে আছেন, তিনি ওমর দেখছেন আবু বকরের একটা ঘর, যদি বৃষ্টি হয়, আধা ঘন্টা বৃষ্টি হলে মনে হয় 3 ঘন্টা শুধু ট্যাপ ট্যাপানি বৃষ্টি পড়বে নিচে, একটা ছাদও নাই। খুঁটিগুলো একেবারে নড়বড়, খুঁটিগুলো ধরলে খুঁটিগুলো নড়বড় হয়। ওমর কান্না করে বললে, এমন ইমাম তৈরি করেছেন আমার ভাই আবু বকর, ঘরের খুঁটিটা হলো নড়বড়, কিন্তু জান্নাতের খুঁটি আবু বকরের মজবুত। আর আমরা বানাইছি ঘরের খুঁটি একবারে মজবুত, 100 বছর গ্যারান্টি দেয়, কোনো ভূমিকম্প কিছু করবে না। আর অন্ধকার কবরের একটা কোনো চিন্তা ভাবনাই শয়তানের ভিতরে নাই, ঠিক কিনা? দুনিয়ার খুঁটি বানাইছি, ঘরের খুঁটি 4 তলা বানানো যাবে, 2 তলা করছি, বাকি 2 তলা বানাবো। ঘরের খুঁটি ঠিক আছে, অন্ধকার কবরের খুঁটি ঠিক নাই। ওমর কান্না করছেন আবু বকরকে দেখে, আর খুঁটিগুলো দেখছেন একেবারে নড়বড়। ওমর চিন্তা করছেন, আবু বকর জীবনে ঘরও বানালেন না, জীবনে কোনোদিন দরজাও বানালেন না, কিন্তু আসল জান্নাতের ঘর আপনি আগেই বানিয়ে ফেলেছে। আবু বকর বলছেন, ওমর খুঁজে দেখো না আমার ঘরে রাষ্ট্রীয় কোনো জিনিস পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একটা মাটির গ্লাস পেলেন। কয়টা? একটা। মাটির গ্লাসটা নিয়ে আবু বকরের সামনে এসে বললেন, এইটাই পেয়েছি আপনার ঘরে। আবু বকর বললে, এইটা আমার রাসূলের দেওয়া উপহার ছিল, এইটা আমার রাসূলের দেওয়া উপহার ছিল। আমি যখন বিদায় হয়ে যাচ্ছি, আমার বিশ্বাস আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, ওমর আপনার হাতে গ্লাসটা দিয়ে গেলাম। ওইটাও রাখলেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলেন এই পরায়ণ বাদশা? ওমর আসলেন ক্ষমতার চেয়ারে। কোন ওমর? যে ওমর 450 মাইল পর্যন্ত জুমার খুতবা দিতে গিয়ে সাহাবীদেরকে ইশারা দেন, সাহাবীরা 450 মাইল পর্যন্ত তার ইশারা বুঝতে পারে। সুবহানাল্লাহ নাই? 450 মাইল মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন ওমর, হঠাৎ করে জুমার খুতবা বন্ধ করে দিলেন। ইয়া সারিয়াল জাবাল আল কিদিব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিচ্ছেন, এই পাহাড়ের ওই কিনারায় কিছু কাফের আছে, তোমরা ওইদিকে যেও না, তোমরা এই পাশে যাও। সুবহানাল্লাহ বলেন। 450 মাইল দূর থেকে ওমর মসজিদে নববীর এই খুতবা বন্ধ করে এইভাবে ইশারা দিচ্ছেন, নিশানা দিচ্ছেন, পাহাড়ের ওই কিনারায় কিন্তু যাও না, এই পাশে দিয়ে যাও, পাহাড়ের ওই কিনারায় যাও, ওখান থেকে যুদ্ধ শুরু করো। মসজিদে নববীর সবাই বসে আছেন, সবাই বললেন, ওমর কার সাথে কথা বলছেন? সাহাবীরা ধরছে রাস্তার ভিতরে, এই শোনো তোমাদের সাথে কথা আছে আমাদের। কি কথা? গত 2 জুমা আগে জুমার নামাজের একটু পূর্বে ওমর কিছু কথা বলেছিল, তোমরা কি শুনতে পেয়েছিলে? যুদ্ধের ময়দানের সব সাহাবীরা বলছেন, আপনারা যেইভাবে শুনেছেন আমরাও একইভাবে শুনেছি। আপনারা মসজিদে নববী থেকে যেইভাবে শুনেছেন, আমরা 450 মাইল দূরে থেকে একইভাবে ওমরের আওয়াজ শুনেছি। কেমন ছিলেন ন্যায়পরায়ণ বাদশা ওমর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়েছেন রাতের বেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জগতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর মুখের ভিতরে দিয়ে দিলেন আর বললেন, আলী আমার তরফ থেকে খেজুরটা খাও। স্বপ্নের ভিতরে আলী খেজুর খেলেন। ফজরের নামাজের সময় উঠে দেখেন রাসূলের স্বপ্নে দেওয়া খেজুরের আঠিটা এখনো মুখের ভিতরে আছে। চলে গেলেন আলী, ওযু করে মসজিদে নববীতে ইমাম যিনি তিনি হলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর যিনি ইমাম তিনি প্রেসিডেন্ট। ওমরের পিছনে ইক্তাদা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ হলো, একজন বুড়ি মহিলা এসে কিছু খেজুর নিয়ে বলছেন, ওমর খেজুরটুকু মসজিদের ভিতরে বর্তন করে দেন, আমার নতুন গাছের খেজুর আমি মুসল্লিদেরকে দিয়ে শুরু করতে চাই। ওমর শুরু করলেন, ঝুড়ির ভিতরে যা খেজুর আছে সবাই এক মুষ্টি করে দিয়ে দিলেন। মুঠ ভরে ভরে দিচ্ছেন সবাইকে, কারো হাতে 4টা, কারো হাতে 10টা, কারো হাতে 15টাও যায়। মুঠের উপরে যা ওঠে সবগুলো দিয়ে দিচ্ছেন। যখন আলী আসলেন, আলীকে দিলেন একটা। আলী বললেন, সবাইকে দিলেন মুঠ ভরে, আমাকে দিলেন শুধুমাত্র একটা। ওমর বললেন, রাতের বেলা রাসূল তোমাকে একটা দিয়েছে, এই জন্য আমি ওমর তোমাকে একটাই দিলাম। কে ওমর? কি মনে করেন এগুলো ন্যায় পরায়ণ নেতাগুলো? এমনি এমনি জান্নাতের সুসংবাদ পায় নাই, অসংখ্যবার জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছেন ওমর। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা নাবিয়্যুম মিন বা'দিহি কানা ওমর। রাসূল বলতেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। কোন ওমর? যে ওমর মসজিদে নববীতে বসে আছেন, মিশর থেকে খবর এলো ওমর নীল নদের পানিগুলো জিনেরা নীল নদের পানিগুলো আটকে রেখে দেয়, আমরা চাষাবাদ করতে পারি না, পানিও পাই না। জিনেরা পানিগুলো বন্ধ করে রেখে দেয়, নীল নদের পানি, আমরা পানি পাই না, খাবারের কষ্ট হয়, আমাদের চাষাবাদের কষ্ট হয়। ওমর একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লিখে মোড়ায় বললেন, নীল নদের ভিতরে গিয়ে ফেলে দাও। সুবহানাল্লাহ নাই? ওমরের চিঠি নীল নদের ভিতরে ফেলে দিলেন। আর ওমর বললেন, নীল নদ শুনে রেখো, আমি আল্লাহর গোলাম, পৃথিবীর কারো গোলাম নয়, আমি আল্লাহর গোলাম। আমি চিঠি লিখেছি তোমার কাছে, কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন আর যেন নীল নদের পানি তুমি নিজে বন্ধ না থাকো। আজও পর্যন্তই পানি চলমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। ন্যায়পরায়ণ বাদশা কাদেরকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়ের জন্য কমসে কম 3টা ভালো কাজ করতেন। জোরে বলেন, কয়টা? কমসে কম ওমর 3টা কাজ ভালো করতেন। রাতের বেলা ঘুমাতে যাইতেন, 3টা কাজ করে ঘুমাইতে যাইতেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দিয়েছেন, যার সম্মান গুণগান করে শেষ করা যাবে। এখনো পর্যন্ত তাদেরকে সম্মান দিয়েছেন কে? রাসূলের পাশেই নিয়ে তাদেরকে ঘুমিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলে। কি সম্মান, কি মর্যাদা! আল্লাহু আকবার। কোথায় থেকে কোথায় আসলেন, এমন ভাবে দেশ চালালেন, এমন ভাবে আল্লাহর গোলাম হলেন। আল্লাহ 21টা জায়গায় কোরআনের আয়াত তার জন্য নাজিল করে দিয়েছে। এতভাবে মন জয় করেছিলেন আল্লাহ। সব সময়ের জন্য আখিরাতকে ভয় করতেন ওমর। যতক্ষণ পর্যন্ত আখিরাতকে কোনো নেতা ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ করতে পারবে না। ঠিক না বেঠিক? আখিরাতে পারে, আখিরাতের ভয় পারে মানুষদেরকে দিনদার বানাতে, আখিরাতের ভয় পারে মানুষদেরকে ইমানদার বানাতে। ঠিক কি না? ওমর মরুভূমিতে চলে যেতেন, গিয়ে বালুগুলো নাড়ানাড়ি করে বলতেন, ওই ওমর তুই বালু হলি না কেন? তুই যদি বালু হতি তোর একটা হিসাবের বোঝা তোর থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব নিয়ে খুব ভয় করতেন। যেই দিন ওমরকে ক্ষমতার চেয়ারে বসানো হচ্ছে, ওমর সেই দিন কান্না জুড়েছেন, যাবে না, বসবে না ক্ষমতার চেয়ারে ওমর। ওমর বলছেন, আমার হিসাব আমি ওমর দিতে পারি না। কেন 12.5 লক্ষ বর্গ মাইলের হিসাব ওমরের কান্দে চাপিয়ে দিচ্ছ তোমরা? ওমর ক্ষমতার চেয়ারে বসতে চায় না, আর আমার দেশে ক্ষমতার চেয়ারে বসার জন্য ভোটের বাক্সে চুরি হয়। ঠিক কিনা? স্বার্থ আছে বিধায় তো চুরি করে।
স্বার্থ না থাকলে যদি ওমরের মতো নেতা হতো, একটা মানুষও সেখানে যাইতো না, জোর করে বসানো হতো, ঠিক কিনা? ওমরকে বসানো হচ্ছে, ওমর বলছে কেন বসাও আমারে? আমি আমার ওমরের একটা বোঝা নিয়ে তো আমি পেরেশানে বাঁচি না, কেন আমাকে বসানো হচ্ছে এই ক্ষমতার চেয়ারে? সবাই বলছেন আপনি না বসলে কে বসবে এই ক্ষমতার চেয়ারে? ওমরকে জোর করে বসানো হলো মসজিদে নববীর ক্ষমতার চেয়ারে। মসজিদে নববীর মিম্বরে বসালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেই একটা খুতবা দিলেন। জোরে বলেন কয়টা? একটা খুতবা দিলেন ওমর, একটা খুতবা দিলেন ওমর। এই দিকে তাকান, একটা খুতবা দিলেন। কি দিলেন ওমরের খুতবাটা? ওমর সর্বপ্রথমই খুতবা দিলেন, আমি যদি ক্ষমতার চেয়ারে বসি, আর এখন বসে যদি আমি এমন একটা কাজ করেছি যেই কাজটা আপনাদের পছন্দ নয়, তখন আপনারা কি করবেন? যদি আমি ভুল করে ফেলি রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে, তখন আপনারা কি করবেন? তখনই একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, নামাজের মতো আপনাকে লোকমা দিয়ে দিব। এই কথা বললেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি দেশ চালাতে ভুল করে ফেলি আপনারা কি করবেন? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমরা লোকমা দিব নামাজের মতো। আর এখনকার যদি চেয়ারম্যান নয়, মেম্বার নয়, মেম্বারের ছোট পাতি নেতা যদি কোনো ভুল করে সংশোধন করতে যান, চাপার দাঁত একটাও থাকবে না, একটাও রাখবে না। আর ওমর বলছেন, প্রেসিডেন্ট আমি যদি রাষ্ট্রীয় পরিচালনা করতে কোনো ভুল করি, কি করবেন আপনারা? একজন দাঁড়িয়ে বললেন, ওমর নামাজের মতোই লোকমা দেব। নামাজের ভিতরে ভুল হলে লোকমা আছে না নাই? রাষ্ট্রীয় পরিচালনা করতেও যদি তারা ভুল করে লোকমা দেওয়া জায়েজ, কিন্তু লোকমা দিতে লাগলে জীবনও থাকবে না, ঠিক নবে ঠিক? তুই এত ফ্যাট করস কেন? আমরা খাই, চুপ থাক, কথা বলবেন তো জীবন শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে আমার যদি কোনো ভুল করি আমি, তাহলে কি করবেন? একজন দাঁড়িয়ে বললেন, লোকমা দিয়ে দেব। ওমর বললেন, ওই প্রথম লোকমা যদি আমি না সংশোধন হই কি করবেন? আরেকজন দাঁড়িয়ে বললেন, আরেকটা লোকমা দেব। ওমর বললেন, দ্বিতীয় লোকমাও যদি আমি না নিই তাহলে কি করবেন? আরেকজন দাঁড়িয়ে বললেন, তৃতীয় আরেকটা লোকমা দেব। ওমর বললেন, তৃতীয় লোকমাও যদি আমি না নিই কি করবেন? একজন গ্রামের কৃষি সাহাবী তরবারি বাহির করে বললেন, ওমর এই তরবারি দিয়ে গর্দান আলাদা করে দেব। ওমর দাঁড়িয়ে বললেন, যেই দেশের জনগণ এতটা সচেতন, ওই দেশের নেতা কখনো গোমরাহি হতে পারে না, ঠিক নবে ঠিক? যেই দেশের নেতা গোমরাহি হতে পারে না, যদি জনগণ সচেতন থাকে। আমরাই তো সচেতন হারিয়ে ফেলেছি। আমরা যদি সচেতন থাকতাম, এক থাকতাম, বাতিলরা কখনো আমাদের মাথায় নাচতে পারতো না, ঠিক কিনা? মাহফিল বন্ধ হবে মুসলমানদের দেশে, কার এত বড় বুকের পাটা? কিন্তু আমরাই তো এখন দুর্বল। আমরা কি দুর্বল? 144 দ্বারা জারি করে চলতি মাহফিল বন্ধ করে দেয়। ওমরের 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে জেরুজালেমের একটা জায়গায় একটা মুসলমানের গায়ে অন্যায় ভাবে আঘাত করেছিলেন একটা ইহুদি। ওমর সেই দিন বললেন, আজকে খুতবা দিব আমি হাতের ভিতরে তরবারি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ইমাম বাংলাদেশে আছে হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিতে পারবে? পারবে না। ইমাম গুলো তো আজকে জায়গায় জায়গায় এক একটা গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? ইমাম যদি হক কথা বলতে চায়, হুজুর সব রেডি করেন, আগামীকাল চাকরি নেই। কারণ প্রতিটা মসজিদ এখন দখলই করেছে সুদখোর আর ঘুষখোর। আপনাদের এলাকা অনেক ভালো, আমার বিশ্বাস। হ্যাঁ, এই জন্য ইমামগুলো আজকে হক কথাগুলো বলতে পারছে না মিম্বরে দাঁড়িয়ে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সহি বুঝ দান করুক। একটা মুসলমানের গায়ে শুধু অন্যায়ভাবে আঘাত করেছেন, ওমর বলছেন তরবারি আন। তরবারি নিয়ে আসা হলো। ওমর তরবারি নিয়ে বললেন, এই খুতবাটা আনাচে কানিচে ছড়িয়ে দিবা। ওমর খুতবা দাঁড় করিয়ে খুতবার ভিতরে তরবারি নিয়ে বলছেন, 12.5 লক্ষ নয়, অর্ধ পৃথিবীর ভিতরে একটা মুসলমানের যদি 1 ফোঁটা রক্ত কেউ অন্যায় ভাবে ঝরায়, পৃথিবীর যে কোনো গচ্ছা লুকাবে, ওমরের তরবারি তাকে ছেড়ে দিবে না। একটা শুধুমাত্র খুতবা দিয়েছেন 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা মুসলমানের গায়ে আর জীবনে কখনো আঘাত পড়ে নাই।
রাষ্ট্রীয় ক্ষমতা অনেক আছে, অনেক মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, কিন্তু ওমরের মতো একটা হুঙ্কার দেওয়ার, কথা বলার সাহস একটা ক্ষমতাশীলেরও না। একটা ওমর সারা জগৎটাকে পরিবর্তন করে ফেলেছিলেন। কারে বলেন ইমাম আদিল, কারা পাবে ন্যায়পরায়ণ বাদশা আরশের ছায়ার নিচে জায়গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির হতেন রাতের বেলা। তিনি দেখলেন একেবারে ছোট্ট ছোট্ট কিছু চেরাগ বাতির দেখা যায় দূর থেকে, আলো দূর থেকে দেখা যায়, ঠিক না বেঠিক? দেখলেন দূর থেকে আলো দেখা যায়। ওমর হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে মরুভূমির ভিতরে, গিয়ে দেখেন একটা তাঁবুর ভিতরে 2-3টা বাচ্চা হাউ হাউ করে কান্না করছে। ওমর বাহির থেকে শুনছেন, বাচ্চাটা বলছে, মা আপনি আমাদের দেশেই তো ভালো ছিলেন, কেন আপনি ওমরের এলাকাতে আসলেন? মা আপনি বলেছেন ওমরের এলাকায় গেলে নাকি খাবারের অভাব হয় না। প্রথম দিন আসলাম, দুপুর গেল, সকাল গেল, রাত গেল, কই তোমার ওই ওমর তো খবর নিতে আসলো না। আজকে দ্বিতীয় দিন, সকাল বিকাল রাত গেল, আজকে দিনও তো ওমর খবর নিতে আসলো না। আজকে তৃতীয় দিন, সকাল গেল, রাত গেল, রাতের অর্ধ সময় হয়েছে, এখনো তো আপনার ওই ওমর বেটাটা খবর নিতে আসলো না। আগের দেশেই তো আমরা ভালো ছিলাম, এই দেশে কেন আসলাম? ওমরের 2 পায়ের মাটি কাঁপতে কাঁপতে সরে যাচ্ছে। দুই পাশের পায়ের মাটি কাঁপতে কাঁপতে সরে যাচ্ছে। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, 3টা ঘুমিয়ে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরের থেকে ডাক দিচ্ছেন, মা। ভিতর থেকে আওয়াজ আসছে, এ বাবা, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, চলে যাও। ওমর আবার ডাক দিচ্ছেন, মা। দরজাটা খোলেন। বলছে, বাবা আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছুই দিতে পারবো না। ওমর বলছেন, মা খাবার নিতে আসি নাই, খাবার দিতে এসেছি। ভিতর থেকে দরজা খুললেন, ওমর চলে গেলেন। হাতের ভিতরে একটা চাবুক, হাতের ভিতরে একটা চাবুক নিয়ে সব সময় ওমর ঘুরতেন। সুবহানাল্লাহ বলবেন না? চাবুক নিয়ে ঘুরতেন ওমর, একটা রাতের বেলা ঘুরতেন। ওমর বলতেন, যেই দেশের দায়িত্ববান নেতাগুলো রাতের বেলা পাহারা দেয় আর জনগণ ঘুমায়, ওই দেশটা জান্নাত। আর যেই দেশের ভিতরে নেতাগুলো ঘুমায় আর জনগণগুলো পাহারা দেয়, ওই দেশটা জাহান্নাম। আজকে নেতারা ঘুমায় আর সব জনগণ পাহারা দিচ্ছে, ঠিক কিনা? ঘুম নাই জনগণের, টেনশনে আর পেরেশানে। ওমর বলছেন, মা আপনি বাচ্চাদেরকে খাবার দেন না কেন? চুলার ভিতরে তো দেখছি রান্না হচ্ছে। মহিলাটা বলছেন, ফ্যাট ফ্যাট করো না, কোথায় থেকে এসেছো? ওমর বেটায় আমাদের খবর নেই না, তুমি কে? আসলে যে ওমর, এইটা কিন্তু মহিলা চিনি। ওমর তো খবর নেই না, তুমি কে? ওমর বলছেন, মা আমি এলাকারই মানুষ, আপনার এই চুলার ভিতরে রান্না হয়, কেন আপনি খাবার দিচ্ছেন না? মহিলা বলছে, 3টা দিন পাথর দিয়ে পানি দিয়ে নাড়ানাড়ি করে সন্তানদেরকে বুঝ দিতেছি, এখন আর বুঝ দেওয়া সম্ভব হয় না। ওমর দেখলেন বাচ্চাগুলো খোদার জ্বালায় কাঁদতে কাঁদতে শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোঝা নিজের মাথার উপরে উঠানোর জন্য চেষ্টা করছেন। 2জন প্রহরী এসে বলছেন, আপনি কেন উঠাবেন? আমাদেরকে বেতন দিয়ে রেখে দিয়েছেন, যদি আমাদের মাথায় বোঝাগুলো নেয়া দেন চাকরি করব না। ওমর বলছেন, বোঝা নেওয়ার বড় শখ। 2জন বলছে, হ্যাঁ বোঝা বহন করার জন্যই তো আমাদের 2জনকে রেখেছেন। ওমর বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে যে ওমরের একটা গুনার বোঝা হবে, 2জনের ভিতরে কে ওই বোঝাটা কাঁধে নিবা? কে নিবা? এবার আর কেউ নিতে চায় না। ওমর বলছেন, বাদ দাও, নিজের বোঝা নিজের কাঁধেই তুলে দাও। নিলেন বোঝা, মারলেন দৌড়। এক দৌড়ে একবারে বোঝাটা নিয়ে বুড়ির সামনে নামালেন আর বললেন, মা তাড়াতাড়ি আটাগুলো পানি দিয়ে বেলে নেন। আটাগুলো পানি দিয়ে বেলছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চুলার যে আগুনগুলো নিভে গেছে, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, নিভানো আগুন ফু
দিয়ে চালিয়ে দিচ্ছে। কারে বলে ন্যায়পরায়ণ বাদশা? আমরা ন্যায়পরায়ণ বাদশা যা দেখছি সবগুলো চোর আর বাটপার। সময় হইলে 5 বছর পর দেখা যায় সব বানায়া দিব, এরপর এমন ভাবে আউট হয় জিনেও পর্যন্ত খুঁজে পায় না। আবার 5 বছর পর দেখা যায়, ঠিক কিনা? ধোকা দেয় শুধু। আর বাংলাদেশের আমরা এমন সরল সোজা, যা বলে তাই আমরা মেনে বসে থাকি। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফু দিয়ে জ্বালাচ্ছে আগুন। নিজ হাতে রুটিগুলো সেকলেন, এইদিকে মা রুটি বানিয়ে দেয়, ওমর সেকলেন রুটিগুলো। রুটি বানানোর পর মহিলাটাকে বলছেন, আম্মা জান, আপনি যদি অনুমতি দেন আমার এই ছোট ছোট ভাইদেরকে আমি জাগাইয়ে দেব। মহিলাটা বললেন, ঠিক আছে, জাগিয়ে দাও। ছোট ছোট 2 জনকে জাগিয়ে দিলেন। ওমর বলছেন, মা আপনি যদি অনুমতি দেন ওদেরকে আমি খাইয়ে দিই। মহিলা বলছেন, দেন, খাইয়ে দেন। ওমর 2টা হাঁটুর উপরে ওরুর উপরে বসিয়ে 2 জনকে দেয়। 2টা বাচ্চার পেট যখন ভরে যায়, 2টা বাচ্চা বসে বসে হাসে আর ওমর বসে বসে কাঁদে। 2টা বাচ্চা হাসে আর ওমর বসে বসে কাঁদে। দৃশ্যটা দেখলেন মহিলা। মহিলাটা দেখে বললেন, এই বেটা ওমরকে কে বানিয়েছে রাষ্ট্রীয় নেতা? ওমরকে না বানিয়ে তোমার মতো মানুষকেই তো রাষ্ট্রীয় নেতা বানানো দরকার। 3 দিন হয়েছে ওমর বেটা একটাও খবর নিল না। তোমাকেই তো রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসানো দরকার। এই মদিনার জনগণ কি তোমাকে দেখে না? ওমর নিজের পরিচয় দিলেন। ওমর বললেন, মা আগামীকালকে আপনি আসেন মদিনার ওই জায়গায়। ওমরের সবচাইতে কাছের মানুষ আমি আগামীকালকে আপনার জন্য প্রতি মাসে রেশনের ব্যবস্থাটা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরিচয় দিলেন না, চলে গেলেন ওমর। সকাল বেলায় মহিলাটা 2টা বাচ্চাকে 2 হাত দিয়ে ধরে চলে গেছেন মসজিদে নববীর আশেপাশে গিয়ে ওমরের বন্ধুকে খুঁজছেন, ওমরের সবচাইতে কাছের বন্ধুকে। একজন সাহাবীকে বললেন, আচ্ছা বলো তো দেখি ওমরের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকে। সাহাবী বললেন, ওমরের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুগুলো সবাই তো মসজিদে নববীতে বসা। দেখেন ওই মসজিদে নববীর দিকে তাকিয়ে, মহিলাটা তাকিয়ে দেখলেন সিংহের মতো একটা পুরুষ বসে আছে, যে রাতের বেলা তার তাঁবুর ভিতরে এসেছিল মাথার উপরে বোঝা নিয়ে। মহিলাটা সাহাবীকে বলছে, ওই যে লোকটা বসে আছে ওইটাই তো ওমরের বন্ধু। সাহাবী বলছেন, ওইটা ওমরের বন্ধু নয়, ওইটাই ওমর। কে বলেছে ওইটা ওমরের বন্ধু? ওইটাই ওমর। মহিলাটা ভয়ে 2টা বাচ্চারে নিয়ে মারছে দৌড়, সর্বনাশ। গতকালকে রাতেই ওমরের বিরুদ্ধে এত কথা বলেছি, ওই মানুষটাই তো সব কথাগুলো শুনেছে। মহিলা মারলেন দৌড়। ওমর পিছন থেকে দেখতে পেলেন, চিনে ফেললেন, মোরও মারলেন দৌড়। মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বসা, সাহাবীদের সামনে দিয়ে ওমর একটা দৌড় মারলেন। মহিলার সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে বললেন, মা 3টা দিনের জন্য ওমরকে কিয়ামতের আসামি বানাবেন না। 3টা দিনের জন্য ওমরকে কিয়ামতের ময়দানে আসামি বানায়েন না। আপনি মাফ করে দেন মা, আমি যে 3টা দিন আপনার কাছে খাবার দিতে পারি নাই, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। আর আমি ওমর দায়িত্ব নিলাম, যতদিন আমি ওমর বেঁচে থাকি নিজের মাথার উপরে করে প্রতি মাসের রেশন আপনার ঘরে আমি পৌঁছিয়ে দেব। কারে বলে নেতা, কারে বলে ইমাম আদিল? তাদের জন্যই আল্লাহ আরশের ছায়া রেডি করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাসূল বললেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী বলেন? ইমাম আদিল। রাসূল বললেন, তার ভিতরে প্রথম নাম্বার যে ন্যায়পরায়ণ বাদশা। ঠিক না বেঠিক? ন্যায়পরায়ণ বাদশা, যার ভিতরে অহংকার নাই, একেবারে অহংকার মুক্ত।
অহংকার যুক্ত না। আর এখনকার গুলো অহংকার যুক্ত, অহংকার মুক্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? রাসূল বললেন এরা জান্নাতে যাবে, আরশের ছায়ার নিচে যারাই থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। 7 শ্রেণীর। প্রথম নাম্বার কি? ইমাম ও প্রথম নম্বরে ন্যায় পরায়ণ, যারা সঠিকভাবে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় পরায়ণ ভাবে দেশটা চালায়। একজনের জন্য ফাঁসির মঞ্চ আর আরেকজনের জন্য ফুলের মালা, এটাকে পছন্দ করেন নাকি? একটা নামাজি ছেলে, ওই ছেলের হাতে হ্যান্ডকাপ, আর একটা এলাকার ডাকাত, তাকে খুলে দেওয়া আছে। যে ছেলের ঘর তালাশ করলে যায় নামাজ পাওয়া যায়, ওকে রিমান্ডে নেওয়া হয়। আর যার ঘর তালাশ করলে বিদেশি মদ পাওয়া যায়, ওকে স্যালুট করা হয়। আল্লাহ বলছেন এদের বিচার আমি নেব, এদের হিসাব অবশ্যই আমি নেব। হিসাব নেবেন কে? আল্লাহ বলছেন তোমরা যদিও না পারো, কিন্তু সেই দিন আমি সবার সামনে হিসাব নেব। কেউ দাঁড়াতে পারবে না সেই দিন আমার সামনে। কঠিন হিসাবের দিনে আমি আল্লাহ হিসাব নিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুমিনরা হাজার কষ্ট পাইলেও মুমিনরা একদিকে তাকিয়ে থাকে, কি? আমরা সবসময় তার দিকে তাকিয়ে থাকি, তাকেই আমরা বিচার দিই। আমরা কোনো জায়গায় বিচার না পেলেও আমরা তার কাছে বিচারটা জানিয়ে দিই, ঠিক কিনা? ন্যায়পরায়ণ যারা বাদশা, তাদের জন্য আরশের ছায়ার নিচে স্থান। রাসূল বলেন যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না, সেখান থেকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।